السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جليل العطاء مجيب الدعاء أميم الإحسان سري الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया या सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার কাছে মহান রবে কাবার মালিকের কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অত্যন্ত শীতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিস
বসা এবং কিছু কথা বলার তৌফিক দান করছে, এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই দিনই মজলিস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। একবার সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মজলিস কোনটি? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মজলিস হলো, দামি মজলিস হলো যখন কোনো মজলিসের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের কথা এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ করা হয়। ওই মজলিসটাই হচ্ছে রব্বে কাবার মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে অনেক দামি মজলিস। তো এই মজলিসের মধ্যে আমরা এসে সকলেই খুশি না বেজার? এই মসজিদটা হলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই মসজিদটা যখন কোনো মানুষ কোরআনের কথা শুনে এবং কেউ কোরআনের কথা বলে, তখন এই মসজিদটাকে আসমান থেকে সমস্ত যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এই দ্বীনি মসজিদটাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে। এই মসজিদটা হলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা মসজিদ। বুগাইকান্দা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ ও হক্কানি উলামায়ে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে এবং এই মাহফিলের কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমি কুরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াত কেন নাজিল হয়েছে এবং আল্লাহ তাআলা এই আয়াতকে কেন নাজিল করেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বড় কাফের উতবা ইবনে আবি মুআইদ সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন উনার বাড়িতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার কিছু সাহাবায়ে কেরামকে উতবা ইবনে আবি মুআইদ তিনার বাড়িতে দাওয়াত করছেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাওয়াতকে গ্রহণ করলেন, তিনার দাওয়াতকে কবুল করলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে আবি মুআইদ তিনার বাড়িতে গিয়েছেন। উনি তো অনেক ক্ষমতাশালী লোক এবং অনেক বড় কাফের। তখন উতবা ইবনে আবি মুআইদ অনেক খানার ব্যবস্থা করছে। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইনা ওনার খানা রেডি করছে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতবা, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ না করো, কালিমা না পড়ো, মুসলমান না হও, আমি তোমার বাড়িতে এক লুকমা খানাও খাইব না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমার বাড়ি থেকে আমি চলে যাইব। তখন উতবা ইবনে আবি মুআইদ উনি চিন্তা করলেন, এত খানার ব্যবস্থা করছি, এত কিছুর আয়োজন করছি, যদি আমি মুসলমান না হই, যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে যাই, তাহলে আমার খানা নষ্ট হবে, আমার অনেক খানা নষ্ট হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে উতবা ইবনে আবি মুআইদ তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি যখন মুসলমান হইলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাড়িতে খানা খাইলেন। খানা খাওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তখন উতবা ইবনে আবি মুআইদের কিছু বন্ধুরা ছিল। তার বন্ধুরা যখন উতবার ইসলাম গ্রহণের কথা শুনতে পারলো, তখন তার বন্ধুরা উতবাকে ঠাট্টা মশকরা করতেছে, উতবা, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলা এবং কালিমা পড়ে মুসলমান হইলা, রসুলের শানে নবুয়াতের সম্মান জানাইলা, তুমি আমাদেরকে জানাইলা না। তখন উতবা ইবনে আবি মুআইদ বলতেছে, ও আমার বন্ধুরা, আমি যে কালিমাটা পড়েছি, আমি যে কালিমাটা গ্রহণ করেছি, এটা তো আমি রাজনীতির কালিমা গ্রহণ করছি, আমি তো ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমি কালিমা গ্রহণ করি নাই। তখন তার বন্ধুদের বিশ্বাস হইতেছে না, সে যে আসলেই কি মুসলমান হইল নাকি তার মনের মধ্যে
মুনাফিকি ভাব নিয়ে সে মুসলমান হইল। তখন তার বন্ধুরা বলতেছে, তুমি যদি রাজনীতির কালিমা পড়ে থাকো, যদি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এবং অন্তর থেকে ইখলাসের সহিত কালিমা নাই পড়ো, তাহলে আমরা একটা শর্ত দিব, এই শর্ত অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি রাজনীতির কালিমা পড়ছো, তুমি ইখলাসের সহিত কালিমা পড়ো নাই। তখন উতবা ইবনে আবি মুআদ বললেন, ও আমার বন্ধুরা, তোমরা বলো কি প্রশ্ন, কি আবদার। তখন তার বন্ধু হলো উমাইয়া ইবনে খালাফ, যারা নাম করা জাহান্নামী, তাদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়েছে। তো তারা বলতেছে, তুমি যেই মুখ দিয়ে মুহাম্মদের রাসূলতের সম্মান জানাইছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করছো, সেই মুখ দিয়া ওই রাসূলের চেহারার সামনে তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে, থুতু মারতে হবে। তখন তার এই বন্ধুদের এই কথা শুনে উতবা ইবনে আবি মুআদ সে রাজি হয়ে গেল। কত বড় নালায়েক, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দাও তার কপালের মধ্যে হেদায়েত নাই। আসলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরাইতে পারে না। আবার আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন না, দুনিয়ার শত মানুষ চেষ্টা করেও তাকে হেদায়েতের পথে আনতে পারবে না। এটাই আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। তখন তার বন্ধুরা তাকে এই প্রশ্নের সম্মুখীন করলো। সে বলতেছে, অবশ্যই আমি রসুলের চেহারার সামনে থুতু নিক্ষেপ করব। তখন তার বন্ধুদেরকে নিয়ে সাথে নিয়ে রসুলের কাছে চললো। রসুল দারুন নাদওয়াতে বসা, তখন আল্লাহ রসুল দারুন নাদওয়াতে যখন বসা, তখন তার সাহাবী উতবা ইবনে আবি মুআদ তার বন্ধু বান্ধবকে নিয়ে রসুলের কাছে যাইতেছে। তখন আল্লাহ রসুল খুশি হয়ে দেখা তাদেরকে সম্মানার্থে রসুল মুখ আগায়া তাদেরকে কথা বলতেছে তাদের সামনে। তখন উতবা ইবনে আবি মুআদ সে তার মনের মধ্যে তো সে দুষ্টামি বুদ্ধি নিয়ে গেছে, সে তো রসুলকে সম্মান করার জন্য যায় নাই। রসুল তো ঠিকই উনার সাহাবীর সম্মানার্থে রসুল দাঁড়ায় মুখ আগায় কথা বলতেছে। তখন উতবা ইবনে আবি মুআদ রসুল যখন কথা বলতেছে, তখন রসুলের চেহারার সামনে উতবা ইবনে আবি মুআদ থুতু নিক্ষেপ করছে। তখন রসুলের চোখ থেকে চোখের পানি অস্ত্র ঝরতেছে। তখন আল্লাহ তাআলার গায়ে সহ্য হয় নাই। তখন আল্লাহ তাআলা বলতেছে, ও আমার হাবিবি, ও আমার বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার চেহারার সামনে যেই মুখ দিয়া উতবা ইবনে আবি মুআদ আপনার চেহারার সামনে, আপনার চেহারা মুবারকের সামনে থুতু নিক্ষেপ করছে, আমি আল্লাহ তাআলা আমি আয়াত নাজিল করে ওই উতবা ইবনে আবি মুআদকে হাসরের ময়দানে যে আমি মাঠে ময়দানে দাঁড় করাবো, এর প্রমাণ আমি দিতেছি। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জালেম, ওই জালেম হাসরের ময়দানে তার শাস্তি হবে, সে নিজ মুখ দিয়ে নিজের হাতের বস্তু ছিঁড়ে ছিঁড়ে খাইবে এবং সে হাসরের ময়দানে আফসোস করবে, হায় আমার আফসোস, আমি যদি রসুলের সাথে সৎ পথে অবলম্বন করতাম তাহলে আজকে আমাদের এই পরিণত হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। সে বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি কেন রসুলের কথা মানলাম না, আমি কেন তাদেরকে বন্ধু বানালাম, যাদের কারণে আজকে আমার ধ্বংস। এবং তিনি অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান হলো মানুষের চরম শত্রু। শয়তান কোনো মানুষকে ঠিক থাকতে দেয় না। শয়তান চায় না কোনো মানুষ ইবাদত করুক। শয়তান চায় না কোনো মানুষ আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে যাক। যেহেতু আমাদের বাবা আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকার কারণে জান্নাতের মধ্যে ফল খাওয়াইছে এবং আল্লাহ তাআলাকে ওনাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শয়তান তো জান্নাতের নাজ নেয়ামতের কথা জানে, এই জন্য শয়তান চায় না। শয়তান তো জানে জান্নাতের মধ্যে আরাম আর জাহান্নামের মধ্যে
আযাব আর আযাব। শয়তান তো এই কথা ভালো করে জানে। শয়তান তো এই জন্য চায় না কোনো মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত করে, কোনো মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো শয়তান চায় না। এই জন্য শয়তান প্রত্যেকটা মানুষকে ধোঁকা দেয়। শয়তান তো আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ প্রাপ্ত। সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করছে, ওগো আল্লাহ, তোমার প্রত্যেকটা বান্দাকে আমি গুমরাহ করতে করতে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করব, তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাইব। আল্লাহ তাআলা বলেন, শয়তান, তুমি আমার বান্দাকে গাফেল করবা, বিভ্রান্তি করবা, ধোঁকা দিবা। আমি আমার বান্দা যখন আমার কাছে হাত উঠায় দোয়া করবে, আমি আমার বান্দার দোয়া কবুল করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা এই জন্য নাজিল করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অপমান আল্লাহ তাআলার গায়ে সহ্য হয় নাই। বর্তমান জামানায় কিছু কিছু মানুষ নামদারি মুসলমান, তারা মানুষের সামনে পরিচয় দেয় তারা মুসলমান, কিন্তু তারা মুনাফিকি আলামত নিয়ে ঘুরতেছে। তারা লুকিয়ে লুকিয়ে উলামায়ে কেরামের কওমি মাদ্রাসার ষড়যন্ত্র করতেছে। তারা কওমি মাদ্রাসাকে দেখতে পারে না, তারা কওমি মাদ্রাসার বিরোধিতা। কওমি মাদ্রাসা তো এরকম একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেই মাদ্রাসা চালাইছেন এবং হক্কানি উলামায়ে কেরাম যেই মাদ্রাসা চালাইতেছে, এই কওমি মাদ্রাসা থেকে পরে উলামায়ে কেরাম সন্ত্রাসী হয় না, জঙ্গি হয় না। এই কওমি মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম তৈরি হয়। একটা মানুষ সে যেন জান্নাতি পথে গ্রহণ করতে পারে, জান্নাতের পথে দাখিল হতে পারে, এর একমাত্র মাধ্যম হলো কওমি মাদ্রাসা। যদি এই কওমি মাদ্রাসা না থাকে, মানুষ শুধু গুমরাহের দিকে যাইবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একটা মানুষকে গুমরাহ করা একদম সাধারণ, একজন মানুষকে গুমরাহ করা একদম সহজ, কিন্তু একজন উলামায়ে কেরামকে গুমরাহ করা অনেক কঠিন। শয়তান চাইলেই উলামায়ে কেরামকে এত সহজে গুমরাহ করতে পারে না, কিন্তু সাধারণ মানুষকে সহজেই গুমরাহ করতে পারে। আমরা তো ইমানটা রেডিমেড পাইছি, এই জন্য আমাদের ইমানের আজকে কদর নাই, আজকে আমাদের ইমানের প্রতি দাম নাই। মানুষ আমাদের ইমান নিয়ে কথা বলে, আমরা চুপ করে বসে থাকি, আমরা এর প্রতিবাদ করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, এই ব্যাপারে আমরা চুপ থাকি, আমরা কথা বলি না। আমাদের বুঝতে হবে আমাদের ইমানটা মজবুত হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত মানুষ কটূক্তি করে, কত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দেয়, কিন্তু আমাদের দিলের মধ্যে লাগে না। আমাদের ইমানটা তো আজকে দুর্বল, এই জন্য আজকে আমরা মানুষের সামনে আমাদের ইমানটা প্রকাশ করতে পারি না। আগের যুগের মানুষের ইমান কিরকম মজবুত ছিল, আমাদের তো আজকে ইমানটা দুর্বল থাকার কারণে আজকে আমরা উলামায়ে কেরাম, আজকে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না। আজকে উলামায়ে কেরাম এক না কেন, এক একজন এক এক লাইন নিয়ে চলাফেরা করতেছে। আজকে আমাদের কেন বিজয় আসে না? আজকে উলামায়ে কেরাম এক না থাকার কারণে আজকে আমাদের বিজয় আসে না। আজকে আমাদের আল্লাহর পক্ষ থেকে নুসরত, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আজকে আমাদের কি জন্য আসে না? আমরা তো এখন বড় দল, অস্ত্র এবং এগুলার দিকে আমরা তাকায় জিহাদ করতে যাই, এগুলার দিকে আমরা ভরসা করি, কিন্তু জিহাদ কিন্তু এটার নাম না। বড় অস্ত্র, বড় দল, বড় ক্ষমতার দিক থেকে মানুষ কোনোদিন বিজয় হতে পারে না। বিজয়টা শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়টা শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। মানুষ হাজার হাজার মানুষ মিলেও যদি আল্লাহ না চাই, সে বিজয় হতে পারবে না। আমাদের ইমানের তো আজকে আমাদের ইমানটা তো কমজোরি থাকার কারণে আজকে আমরা ইসলামের উপর আঘাত আসে, কওমি মাদ্রাসার উপর আঘাত আসে, এর প্রতিবাদ আমরা করতে পারি না। তো একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ফেরাউনের এক কৃতদাসী ছিল মুসাইদা অথবা মাসেদা। উনার ইমানের কত মজবুত, উনার ইমানটা কত শক্তিশালী ছিল।
ফেরাউনের কৃতদাসী ছিল, একজন সুইপারও স্বাধীন কিন্তু কোনো কৃতদাসী স্বাধীন না। এই ফেরাউনের এই কৃতদাসী সে গোপনে গোপনে ফেরাউনের মেয়ের খেদমত করত এবং সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। হঠাৎ করে সে একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছে, এই মুহূর্তে এই খাদেমা মুশাহিদা অথবা মাসাদা তিনার হাত থেকে চিরিনটা পুচকে পড়ে গেছে। তখন ফেরাউনের কৃতদাসী তার মুখ থেকে উচ্চারণ হলো ইন্না লিল্লাহ। আর এটা স্বাভাবিক, একজন ইমানদারের হাত থেকে যখন কোনো কিছু পুচকে পড়ে যায় তখন সে জবানে ইন্না লিল্লাহ উচ্চারণ করে। তো তখন ফেরাউনের কৃতদাসী যখন সে ইন্না লিল্লাহ বলল, তখন ফেরাউনের মেয়েটা বলতেছে, মুশাহিদা তুমি কার নাম উচ্চারণ করলা? মুশাহিদা বলতেছে, আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করে ফেলেছি, আমার ভুল হয়েছে। তখন ফেরাউনের মেয়েটা বলতেছে, মুশাহিদা তুমি তো জানো না তুমি কার নাম উচ্চারণ করেছো, তুমি আমার বাবার বাড়িতে থাকো, তুমি আমাদের খেদমত করো এবং তুমি আমার বাবাকে রব হিসাবে না মেনে তুমি ওই মালিককে মানতেছো যে মালিকের কোনো অস্তিত্ব নাই। তখন ওই ফেরাউনের মেয়েটা তার বাবাকে গিয়া বলতেছে, ও আমার আব্বাজান, আপনি যে মেয়েটাকে আমার খাদেমা হিসাবে রাখছেন সেই মেয়েটা তো তার হাত থেকে যখন চিরুনিটা পড়ে যায় সেই মেয়েটা তো সে আল্লাহর নাম উচ্চারণ করে ফেলেছে, সে নাকি তোমাকে রব হিসাবে মানে না। ফেরাউন যখন ওই মেয়ে খাদেমাকে ডাকলেন, ওই কৃতদাসীকে ডাকলেন, ও মুশাহিদা তুমি কি আমাকে রব হিসাবে মানো না? তখন ওই কৃতদাসী কোনো কথা বলতে পারে না, তার মুখের মধ্যে কোনো আওয়াজ নাই। সে দীর্ঘদিন যাবৎ 1 বছর যাবৎ 100 বছর ধরে সে আল্লাহ তাআলার গোপনে গোপনে ইবাদত করতেছে, কিন্তু কেউ টের পায় নাই। গোপনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত করে কেউ টের পায় নাই। যখন এই বিষয়টা প্রকাশ হয়ে গেল তখন ফেরাউনের মেয়েটা তার বাবাকে বলল। তখন ওই মেয়েটা বলতেছে, আমি তো ওই রবকে মানি যে রব সূর্যকে উঠাই এবং চন্দ্রকে ডুবাই, আমি তো সেই রবকে মানি, আমি তোমাকে মানি না, রব হিসাবে মানি না। তখন ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেছে। তখন ফেরাউন বলতেছে, যেহেতু তুমি আমার বাড়িতে দীর্ঘদিন যাবত কৃতদাসী হিসাবে আমার মেয়ের খেদমত করতেছো, এই জন্য তোমাকে জট করে মারা যায় না, এই জন্য তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ সময়ের মধ্যে তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি কি আমাকে রব হিসাবে মানবা না তুমি তোমার আল্লাহকে রব হিসাবে মানবা। তখন ওই ফেরাউনের কৃতদাসীটা সে 1 সপ্তাহ যখন সময় নিল, 1 সপ্তাহ সময় নেওয়ার পর যখন 1 সপ্তাহ আবার চলে আসলো, তখন আবার সমস্ত মানুষকে হাজির করা হলো এবং ফেরাউনের এই কৃতদাসীটাকে জিজ্ঞাসা করা হলো, এখন কি তুমি আমাকে রব হিসাবে মানবা? তখন এই ফেরাউনের কৃতদাসী সে বলতেছে, না আমি তোমাকে রব হিসাবে মানি না। তখন এই ফেরাউনের কৃতদাসীটা বলতেছে, তখন ফেরাউন ওই কৃতদাসীর 2টা মেয়ে সন্তান ছিল, 2টা মেয়েকেই আগুনের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তখনও এই মহিলাটা ইমানের জজবা থেকে ইমান থেকে পিছপা হয় নাই, তাদের ইমানটা কত মজবুত ছিল। এই জন্য আমাদের ইমান সকলেরই যেন ইমানটা আমরা মজবুত করতে পারি, এই জন্য ইমানটা যেন আমরা সকলেই মজবুত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।